আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নওরিন আহমেদ। আমি একজন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ। আজকে আপনাদের সাথে থ্যালাসেমিয়া রোগটি নিয়ে আলোচনা করব। থ্যালাসেমিয়া কি? এটি একটি জটিল রক্ত রোগ। এটি কোনো ছোঁয়াচে রোগ নয়। এটি একটি বংশগত অসুখ, অর্থাৎ বাবা-মার যদি থ্যালাসেমিয়ার জিন থাকে, সেটা থেকে বাচ্চার থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আসেন জেনে নেই এই রোগটি কিভাবে হয়। আমাদের শরীরে রক্তের ৩টি উপাদান রয়েছে। এর একটি হলো লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার গঠনের মধ্যে রয়েছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের মধ্যে এক ধরনের পদার্থ রয়েছে যার নাম হচ্ছে গ্লোবিন। এই গ্লোবিনের মধ্যে যে ২টি জিন থাকে, সেই ২টি জিনের ২টিতেই যদি সমস্যা থাকে তাহলে হবে থ্যালাসেমিয়া ডিজিজ অর্থাৎ থ্যালাসেমিয়া রোগ। আর যদি একটি জিনের সমস্যা থাকে সেটিকে বলে থ্যালাসেমিয়া ক্যারিয়ার বা বাহক। এখন প্রথমে থ্যালাসেমিয়া অসুখ বা রোগটি সম্পর্কে বলি। থ্যালাসেমিয়া রোগ হলে কি অসুবিধা হয়? থ্যালাসেমিয়া রোগ হলে রোগীর শরীরে রক্ত সঠিকভাবে তৈরি হয় না, অথবা তৈরি হলেও নির্দিষ্ট সময় অর্থাৎ ১২০ দিনের আগেই রক্তটি ভেঙে যায়। ফলে রোগীর শরীরে রক্তাল্পতা বা অ্যানিমিয়া দেখা দেয়। অ্যানিমিয়ার যেসব উপসর্গগুলো রয়েছে তার শরীরে সবগুলোই দেখা দেয়। তাকে সারা জীবন অন্যের শরীরের রক্ত নিয়ে বেঁচে থাকতে হয়। তাকে সাধারণ গড়ে প্রতি মাসে ১ থেকে ২ ভাগ রক্ত দিতে হয়। রক্ত পরিসঞ্চালনের যেসব জটিলতা রয়েছে সেগুলো তার শরীরে দেখা দেয়। এর মধ্যে একটি হলো আয়রন ওভারলোড। ফলে তাকে আয়রন চিলেশনও করতে হয়। এই আয়রন চিলেশন অনেক এক্সপেন্সিভ এবং তারও কিছু জটিলতা রয়েছে। থ্যালাসেমিয়া রোগটি অলমোস্ট নন কিউরেবল, অর্থাৎ এটি প্রতিকারযোগ্য কোনো অসুখ নয়। এর একটি উন্নত চিকিৎসা রয়েছে যেটা 100% কিউরেবল, যেটার নাম হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। তবে এটার সাকসেস রেট অত বেশি না এবং এটাও অনেক এক্সপেন্সিভ এবং এর অনেক জটিলতা রয়েছে। সুতরাং এই রোগটি সম্পর্কে আমাদের সচেতনতা জরুরি। যেহেতু এর কোনো প্রতিকার অলমোস্ট নেই, সেহেতু এই রোগটি সম্পর্কে প্রতিরোধ করাটাই আমাদের সবচেয়ে বেশি জরুরি। থ্যালাসেমিয়ার আরেকটি ধরন যেটি বললাম আমি অলরেডি, যে থ্যালাসেমিয়া বাহক বা ক্যারিয়ার। ক্যারিয়ারটা আসলে কি? ক্যারিয়ার হচ্ছে তার শরীরে জিন, যে গ্লোবিন চেইন তৈরিতে যে ২টি জিন প্রয়োজন তার একটিতে ডিফেক্ট থাকে। এখন এই ধরনের রোগীগুলো সাধারণত সিমটমলেস বা অ্যাসিম্পটোমেটিক থাকে, অর্থাৎ তার কোনো উপসর্গ দেখা যায় না। যেহেতু তার শরীরে কোনো উপসর্গ দেখা যায় না, সেহেতু সে সারা জীবনেও জানতে পারে না, মানে সে যদি কোনো টেস্ট না করে থাকে থ্যালাসেমিয়া ডিটেকশনে, তাহলে সে জানবেই না যে সে বাহক, অর্থাৎ তার শরীরে এই জিনটি রয়েছে। এখন সমস্যাটা কোথায়? সমস্যা হয় যখন এই ক্যারিয়ার আরেকজন ক্যারিয়ারকে বিয়ে করে, অর্থাৎ দুজনের শরীরে একটি করে ত্রুটিযুক্ত জিন রয়েছে। তারা যখন বিয়ে করে তাদের যে সন্তান হয়, সেই সন্তানের শতকরা ২৫% ক্ষেত্রে থ্যালাসেমিয়া রোগ বা ডিজিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই যে একটা ভয়াবহতা থ্যালাসেমিয়া রোগের, সেটা থেকে আমাদের দরকার বেশি প্রতিরোধ। এই প্রতিরোধের জন্য প্রয়োজন সচেতনতা। সচেতনতা ছাড়া আমরা এই রোগটি প্রতিরোধ করতে সক্ষম নই। এখন প্রতিরোধের উপায়টা কি? প্রতিরোধের উপায় হচ্ছে বিয়ের আগে যে কাপল অর্থাৎ হাজবেন্ড ওয়াইফ টু বি, তাদের দুইজনেরই থ্যালাসেমিয়ার স্ক্রিনিং টেস্ট করতে হবে, যেটা হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। কিন্তু আমাদের সমাজে আসলে অনেক ধরনের সোশ্যাল স্টিগমা বা সোশ্যাল ট্যাবু রয়েছে। বিয়ের আগে পাত্র-পাত্রীর এই ধরনের অসুখ ডিটেকশন করা বা রোগ ডিটেকশন করা, সেটা অনেক সময় সম্ভব হয় না। বাবা-মাকে আমার অ্যাডভাইস যে তাদের সন্তানদের স্কুল গোয়িং প্রতিটা চিলড্রেনের হচ্ছে যে থ্যালাসেমিয়া তাদের শরীরে তারা বাহক কিনা এই রোগ, যেহেতু থ্যালাসেমিয়া ডিজিজ তারা আগেই জেনে যায়, কারণ এই রোগটির বহিঃপ্রকাশ ছোটবেলাতেই হয়ে যায় এবং তারা আগে থেকেই জানে যে থ্যালাসেমিয়া তারা রোগাক্রান্ত, থ্যালাসেমিয়া রোগটি তাদের শরীরে রয়েছে। প্রবলেমটা হচ্ছে বাহকদেরকে নিয়ে। সুতরাং বাহক ডিটেকশনের জন্য আমাদেরকে আগে যেসব স্কুল গোয়িং চিলড্রেন আছে তাদের রক্ত পরীক্ষার মাধ্যমে তাদের শরীরে থ্যালাসেমিয়া বাহক কিনা তারা এটা ডিটেকশন করতে হবে। অথবা যদি না করে থাকে তাহলে বিয়ের আগে হলেও এই টেস্টটি করতে হবে। সেটার নাম হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। আমি আগেও আরেকবার বললাম। আমার কাছে অনেক রোগী আসে যে প্রেগনেন্ট অবস্থায় তাদের অ্যানিমিয়া, তাদের হিমোগ্লোবিন কম। এই অ্যানিমিয়াটার কারণ খুঁজতে যেয়ে আমি অনেক সময় দেখি যে তাদের মানে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করতে দেই, তাদের দেখা যায় যে তখন তারা জানতে পারে যে তারা মানে থ্যালাসেমিয়ার ক্যারিয়ার। তখন তার পার্টনারের করতে দেই, অনেক সময় তার পার্টনারও ক্যারিয়ার। তাদের গর্ভস্থ শিশুর কি অবস্থা? গর্ভস্থ শিশুর অবস্থা যদি তারা আর্লি প্রেগন্যান্সিতে আসে তাহলে ১৩ থেকে ২০ সপ্তাহের মধ্যে আমরা অনেক সময় অ্যামনিওসেন্টেসিস বা কোরিওনিক ভিলাস স্যাম্পলিং অ্যাডভাইস করে থাকি। এটার মাধ্যমে তার গর্ভের শিশুর
মানে থ্যালাসেমিয়ার তার স্ট্যাটাসটা কি ক্যারিয়ার নাকি নরমাল নাকি থ্যালাসেমিয়া ডিজিজ সেটা জানা যায়। সেই সময় তার একটা সুযোগ বা অপশন থাকে যে যদি থ্যালাসেমিয়া মানে রোগযুক্ত বাচ্চা তার পেটে থাকে তাহলে সেটাকে সে টার্মিনেট করতে পারবে, এই অপশনটি তার থাকে। এছাড়াও যদি এরকম হয় যে থ্যালাসেমিয়া দুজনেই হাজবেন্ড ওয়াইফ জানে যে তারা দুজনেই ক্যারিয়ার, বাচ্চা নেওয়ার আগে তারা একটা কাজ করতে পারে যে আইভিএফ প্রেগনেন্সি করাতে পারে। আইভিএফ প্রেগনেন্সির মধ্যে যে একটা উপায় আছে যে প্রি ইমপ্ল্যান্টেশন জেনেটিক টেস্টিং, এটার মাধ্যমে অনেক সময় জানা যায় যে মানে থ্যালাসেমিয়ার ক্যারিয়ার নাকি থ্যালাসেমিয়া ডিজিজ। ওই জিনটা ডিটেকশন করে যেটা ভালো বাচ্চা, যেটার মধ্যে কোনো থ্যালাসেমিয়ার জিন নেই, ওই ধরনের বাচ্চাকে জরায়ুতে আইভিএফ এর মাধ্যমে প্রতিস্থাপন করা যায়। তবে সেটা সাকসেস রেট খুব বেশি নয় এবং এটা অনেক এক্সপেন্সিভ। এই জন্য এই সব প্রসিডিওরে যাওয়ার আগে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন প্রতিরোধ। প্রতিরোধ হচ্ছে থ্যালাসেমিয়া বিয়ের আগে ক্যারিয়ার ডিটেকশন করা। যদি দুইজন ক্যারিয়ার বা বাহকের মধ্যে বিয়েটা আটকানো যায়, তবেই ভবিষ্যৎ প্রজন্মকে এই থ্যালাসেমিয়া রোগ থেকে প্রতিরোধ করা সম্ভব। সুতরাং আসুন আমরা সচেতন হই, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর ভবিষ্যৎ দান করি। ধন্যবাদ।